যারা 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ছিল বাংলাদেশে, মানুষ এখন তাদেরকে খুঁজতেছে নাকি? কেন? মেহমানদারি এখনো বাকি আছে। দুই একজনের মেহমানদারি হয়েছে সিলেটে, আপনারা দেখছেন বিচারপতি মানিক। কিরকম মেহমানদারি সিলেটবাসী করতে পারে, যদি সিরাজগঞ্জে পেত তাইলেও মেহমানদারি কম হতো না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী নিজে জানায় দিলেন স্বৈরা শাসন চলবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। দিনের পর দিন মার খাওয়ার পরে সিরিয়া এখন বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি সব জায়গায় বিজয় ছড়ায় পড়তেছে। নবীজি বলে গেছেন সিরিয়া 12 বছর মার খাবে। আমার এই মাহফিল, এই যে সিরিয়ার বিজয়, বাশার আসাদের মতো নরপিশাচ ঠিক ওই পথে গিয়েছে আমার দেশের স্বৈরাচারিণী যেই পথে গেছে, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। আমার দেশ রোল মডেল স্থাপন করেছে। আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আগামীর পৃথিবীতে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেই প্রতীক্ষা চলছে, যেই পরিবর্তন আসবে, ওই পরিবর্তনের ধারাবাহিকতা বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই এলাকার মানুষ এখনো কি ট্রেনিং নিতে পারেন নাই? আল কোরআনের আলো ঘরে ঘরে তো অনেক জ্বালাইলাম, মাহফিলে কত জ্বালাইছেন টাকা পয়সা খরচ করে। সামনে কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালানোর স্লোগানটা আরেকবার একটু ভালো করে দেন তো দেখি। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। মাশাআল্লাহ, বোঝা গেছে যে এই সলঙ্গার মানুষের ট্রেনিং আছে। তো সবসময় আবার লিল্লাহে তাকবীর দিয়েন না, মাঝে মাঝে নারায়ে তাকবীর স্লোগানটা মাঝে মাঝেই দিবেন, আর মনে করবেন এটা আমাদের রক্তের স্লোগান, ঠিক কিনা বলেন? কারণ এই স্লোগানকে পর্যন্ত জঙ্গিবাদের স্লোগান বলেছে। নারায়ে তাকবীর জঙ্গিবাদের স্লোগান নয়, শহীদি তামান্নার স্লোগান। এজন্য মাশাআল্লাহ, আমরা ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে আবার আমাদের দিকে যদি খুব বড় চোখ করে তাকায় এটা আমরা সহ্য করি না। কারণ আমরা মুসলমানরা লোহার বুট বুঝেন? এটা বাদাম বুট না, চাইলে আপনি চিবায়ে ফেলবেন। মুসলমানরা এইরকম বুট না, মুসলমানরা লোহার বুট। মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত কোনো দাব পৃথিবীতে তৈরি হয় না। এরপরে আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পতপত করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। জালেমরা আটকা দিতে পারবে না।
কোন সময় তাকায় দেখবেন আনসার হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন ব্যাটারি রিক্সা চালিত রিক্সা চালক হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন এরা নামবে পল্লী বিদ্যুতের অফিসার আর কর্মী সেজে, কোন সময় নামবে আমার দেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এটা বিনষ্ট করার লক্ষ্যে নানা ধরনের চক্রান্ত নিয়ে নামবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যদি আপনি পিছায় থাকেন, সময় কাজে না লাগান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সময়ের গাড়ি দিয়েন না, বলেন না হুজুর সময়টা ভালো ছিল না এই জন্য হয় নাই। আজকে থেকে বলেন ইনশাআল্লাহ দিন বিজয় হবে। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন এমন সময় তোমরা দেখবা ইল্লা আলা হুসারাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো লোক পাওয়া যাবে না, অধিকাংশ লোক দুশ্চরিত্র লম্পট হবে, চরিত্র বলতে কিছু থাকবে না, মানুষের ভিতরে আমানতদারি থাকবে না। এখন আছে, একজনে কইছে আছে, আমানতদারি আছে। আমাদের দেশে পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তাও আবার দুঃখ করে বলে যে আমার পিয়নের 400 কোটি টাকা। তাহলে আপনি চিন্তা করেন আমানতদারিতার কি অবস্থা হয়েছে। এই বাংলাদেশের মানুষ দেখেছে 2টা মন্ত্রণালয় চালাতে গিয়ে, শিল্প মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় চালাতে গিয়েও 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না। এটা আমাদের জন্য বড় অর্জন, এটা আমাদের জন্য বড় পাওয়া। মানুষের ভিতরে দুর্নীতি বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সব নেতা আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই নেতার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, অস্ত্রের কারণে মানুষ ভয় পাবে, নেতাকে সম্মান করবে না, অস্ত্রের কারণে সামনাসামনি তার একটু ভয় পাবে। ঠিক কিনা বলে? পিছনে যাওয়ার পরেই বলবে আল্লাহ এত মানুষ ঠাডা পড়ে মারা যায়, আল্লাহ তারে কি আপনি একটু দেখেন না, আর কত। এরপরে যখন ওই নেতা মারা যায়, সব লোকদেরকে যখন জানাজার ভিতরে ডাইকা ডাইকা আনে, আবার তারাই জিজ্ঞাসা করে কেমন ছিল। লোকেরা মনে মনে চুপ থেকে বলে একটু পরেই বুঝবি তুই কেমন ছিল। ঠিক না ভাই? তাহলে এইরকম নেতাও আছে না নাই? আল্লাহর হাবিবের পরে হাদিসের ভিতরে জানান ক্ষতি কেমনে বুঝবা। আল্লাহর হাবিব বলেন এইভাবে বুঝবা, আসাদুন নাস লুকা ইবনে লুকা, এই লুকা ইবনে লুকা এমন দুশ্চরিত্র ছিল, নবীজির নামে অপবাদ দিয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন কাবার গিলাফ ধরেও যদি মাপ চায় লুকা ইবনে লুকার মাফ হবে না। নবীজি বলেন এরকম দুশ্চরিত্র লম্পট লুকা ইবনে লুকার মতো লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন তো তাই হইছে। সব ক্ষতি পেরিয়ে সামনে যদি আমাদের বাঁচতে হয়, 4টা ফর্মুলা আমাদের হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার ফর্মুলা ইল্লাল্লাযীনা আমানু, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমানের পথে চলেন, ঈমানের পরীক্ষা যখন আসবে জীবন চলে যাবে, ঈমানের পরীক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এমন মানুষদেরকে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আমাদের সামনে যে মেহমান বসা আছে, ওনার মতো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ, ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, ওনার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগিয়েছে, বহু কষ্ট দিয়েছে, ঘুমাইতে পারে নাই ঘরের ভিতরে। এরপরে ওনাদের কথা শুনে দেখবেন কাউকে এই অভিযোগ জীবনে কোনোদিন ওনারা দেয় না। ওমা ঠিক তো সবাই কয় না? আর একটু জোরে বলেন। ওনারা কাউকে দোষ দেয় না, কারণ মুমিনরা সব সময় বিশ্বাস করে
এই সবর দিয়ে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? এই জন্য আজকে সূরা আসর আমরা তেলাওয়াত করে তাফসীর করছি। ঈমানের এই পথ একেবারে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথ ধরে দিনের পর দিন জেল জুলুম, দিনের পর দিন অত্যাচারে অবিচার করার পরে, আয়না ঘরে রাখার পরে, ফাঁসির দড়িতে অকাতরে হাসি মুখে যাওয়ার পরে ঈমানের এই পথে যিনি বিজয় দিয়ে দেন তিনি কি? ঈমানের এই পথে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ কাউকে কম দামা বানান নাই। আজকে তাকায় দেখেন আমাদের পুলিশের ভাইরা সব দাঁড়ায় আছে। আরে ঠিকও তো কয় না। আর আগে অনেক সময় ওয়াজ করার পরে বলতো হুজুর একটু থানায় চলে। থানায় যাবো কেন? হুজুর একটু চা রাখছি আপনার জন্য, গরম গরম চা আছে, একটু আমাদের সাথে বৈশাখ খায় দেয়, পরে ইনশাল্লাহ চলে যাবেন বাসায়। কিন্তু এখন আমাদের ভাইরা সব নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তোমার কথা কয় না, ঠিক নেই? আমরা ভাইদেরকে সমর্থন করি এবং বলি সময়ের পরিবর্তনের সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত কাজ যদি কোনো পোশাক লাগায় করা হয় গোটা জাতি তাদেরকে ধিক্কার দেয়, ঠিক কিনা বলে? তাদেরও হাত পা বাঁধা ছিল, এখন থেকে তারাও শোধরাবে, আমরাও আবার বুকে টেনে নিব, ঠিক না ভাই? ঈমানের পথে সবাই আমরা সমান। যখন ঈমানের পথে যে আসবে এখন তারা আমাদের সাথে আসে বসে এবং কেঁদে কেঁদে অনেক সময় বলে যে হুজুর হাত পা বাঁধা ছিল, কিছু করার ছিল না, মনের ভিতরে কষ্ট বুকে চেপে দূরে দাঁড়ায় আপনাদের ওয়াজ শুনছি, কাঁদছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। এই মাহফিলে পরিষ্কার বলি ঈমানের পথে পরীক্ষা দিলে কেউ কম দামা হয় না। ঈমানের পথে পরীক্ষা দিয়েছেন আবদুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হলেন। উহুদের প্রান্তে শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে ডাকলেন। ডাকছেন কি? জোরে কোন? ডেকে কয় আব্দুল্লাহ কি মন চায় তোমার, তুমি একটু বলো। আব্দুল্লাহ নিজে তুমি বলো তোমার কি মন চায়। আব্দুল্লাহ তুমি বলো তোমার কি মনে চায়, একটু আমারে বলো। কথা বলতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নিজে কথা বলতেছে আব্দুল্লাহর সঙ্গে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহ, জীবন তো দিয়েছেন মাত্র একটা, হাজারটা জীবন আমারে আল্লাহ আপনি দেন, 1000 বার শহীদ হয়ে যাব, 1000 বার উহুদের প্রান্তে যাব, জীবনটা 1000 বার দিয়ে দিব। আল্লাহ পাক বলে আব্দুল্লাহ ইন্নাহু কদ কাদা, সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়ে গেছে, একবার শহীদ হলে আর কেউ যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। নবীজিকে ওহী করে জানায় দিলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আব্দুল্লাহ তো 1000 বার যেতে চায়, 1000 বার জীবনটা আল্লাহর জন্য কোরবান করতে চায়। পড়েন আল্লাহু আকবার। কতবার জীবন দিতে চায়? 1000 বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, তোমার আব্বা বারবার দুনিয়ায় আসতে চায়, শহীদ হওয়ার জন্য আসতে চায়। জাবের রে, তোমার জন্য আমার কিছু করতে মনে চায়, তোমার জন্য কিছু দিতে মনে চায়। জাবের তোমার কি লাগবে বলো? জাবের বলে ওগো নবীজি, আব্বা তো চলে গেলেন, অনেক পাওনাদার রেখে গেলেন, পাওনার জন্য প্রতিদিন আমাদের কাছে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও
ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। এই কয়টা খেজুর নিয়ে আসছে, মুষ্টি ভইরা কয়টা খেজুর নিয়ে আসছে নবী, এটা ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলল ঠিক আছে যাও, সব পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকছে। নবীজি দুইটা হাত দিয়ে এইভাবে ধরে ধরে একটু খেজুরগুলা নাড়াচাড়া করলেন, নিজ হাতে ওজন দিয়ে বলছে তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, খেজুর নাও। একজন একজন করে সবাইকে দিয়ে দিলেন। সব পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতি খেজুর গুলা রয়ে গেল। আল্লাহ নবী বললেন যাবে, যা ঘরের ভিতরে খেজুর গুলা তুমি নিয়ে যা। এই মাহফিলের ভিতরে যারা বসবেন, ইমানের পথে পরীক্ষা আসবে, আল্লাহর কাছে আপনার দামি হবে।